দেখেছি মুরগার মাথায় যে করাতের মতো একটা দাগ থাকে, ঠিক চুলের কাটিংটা ওই রকম। তা মুরগার চরিত্র নিয়ে তখন গবেষণা করলাম যে মুরগার চরিত্র হলো, এই যদি ডিমা করা মুরগির সিমটম পায় তাহলে মুখটা একটু লাল 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 ভাব আছে, আর মুরগিটা কট 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 কথা কয় না, না কটকটানি হয়। তাহলে এই কটকটানি মুরগির সন্ধান পাওয়ার সাথে সাথে এই দেখেন পিঠা ধরে রে ভাই, পিটিয়ে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাবে, কথা বলে না। এরপরে যা হওয়ার তা হয়ে গেল। তো আমাদের সমাজের যারা এই মুরগা কাটিং চুল কাটে, এদের চরিত্র ওই মুরগাটার মতন জারুয়া। কথা বলেন, কথা বলেন। তাদের কাছে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা থাকতে পারে না। এই ছেলেটা এত সারাদিনে কামাই করে 1000 টাকা, 1000 টাকা। সন্ধ্যার সময় যা গলির ভিতর ঢুকিয়ে সরো সরো করে টানে, আছে না নাই? ওদের ধোঁয়ার গন্ধে শয়তান ওই দিক দিয়ে যায় না, কথা বলেন। বাড়িতে যখন আসে, রাতের বেলা আসে, বিছানায় ঘুমাইতে যায়, বিয়ে করছিল, বউ তো অশান্তিতে আছে, মুখটা যখন ঘুরায় বাবলির দিক, বাবলি মুখটা ঘুরাতো, যেমনি মুখটা ঘুরায় ঠাকাত করে একটা গন্ধ আইছে, আর ওর বউ বাবলির কাছে কথা বলে না। কথা বলেন। যারা গাঁজাখোর, মদখোর, ভাঙখোর, ওরা রাতে ঘরের স্ত্রীর কাছেও গুতানি খায়, ঠিক কিনা? এই দিনাজপুর শহরের বিশ্বনাথের অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আমাদেরকে এই মঞ্চে, ময়দানে কবুল করেছেন, আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্যই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি, বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, যিনি সমস্ত নবীদের নবী, আউয়ালে নবী, আখিরে নবী, সমস্ত রহমতের রহমত, রহমাতুল লিল আলামিন। সেই নবী পাকের রওজা মুবারকে আমরা বলছি, ওগো বিশ্বনাথের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, তুমি যেদিন বইতে বইতে সোনার মদিনায় পৌঁছে যাবে, আমাদের এই গরিবের সালামটুকুন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছিয়ে দিও। একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আমিন। সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام। সৎ সঙ্গ যেমন আতুরের দোকান, যদিও বা না কিনে তবুও পাবেই তার ঘেরান, ঠিক কিনা? অসৎ সঙ্গ যেমন কামারির পিটা, যদিও কাপড় সারিয়া বসে তবুও লাগিবে তার ছিটা। আঘাতের পর চলেছে আঘাত, আঘাতের পর চলেছে আঘাত, বিশ্বভুবন জুড়ে অসহায় আস মুসলিম জাতি পথে পথে ঘুরে মরে। চেয়ে দেখো ওই বিশ্ব পানে
চেয়ে দেখো ওই বিশ্ব পানে মার খেতেছে মুসলমান। চেচনিয়ার বসনিয়ায় দেখো মিয়ানমার আর প্যালেস্টাইন, ঠিক কিনা? কামানের মুখে বুক পেতে দিয়ে, কামানের মুখে বুক পেতে দিয়ে করেছে তাহারা জীবন দান। মৃত্যুকে তারা পরোয়া করেনি, অনায়াসে জীবন করেছে দান। হাতে শমশের লাও গো জাতি, হাতে শমশের লাও গো জাতি, বুকে নাও আজ ইমানি বল। মুখেতে কালিমার জয়ের ধ্বনি, আল্লাহকে সরে আস মুসলিম দল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। কিছু সূরা হলো মাক্কি, কিছু সূরা হলো মাদানী। ৮৮টি সূরা অবতীর্ণ করেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় আসার পূর্বে ৮৮টি সূরা মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে অবতীর্ণ করলেন। বাকি সূরাগুলো মদিনায় আসার পরে নাজিল করলেন। আবার তিনি ফিরে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। কেন আসলেন, কেন গেলেন, কেন মক্কায় সূরা নাজিল হলেন, কেন মদিনায় সূরা নাজিল হলেন? ও মুসলমান, বলুন তো, আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, পড়ো। এই কথাটি আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষ কোরআনুল কারীম পড়তে পারে না। কথা বলুন, ঠিক কিনা? ১৪৫০ বছর চলে গেল যে দেশের মানুষ ৯৬% মুসলমান বলে দাবি করেন। মুসলমান বটে, কিন্তু কোরআনুল কারীম পড়তে পারে না। কোরআনুল কারীম পড়তে পারলো আবার বোঝে না। না বুঝার কারণে শরীয়তের আইন মানে না, না বুঝার কারণে ভণ্ডামি করে কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে। ঠিক না বেঠিক? কয়েকদিন আগে দেখলাম আমার দেশের একজন বাউল, আপনি বাউল তাতে আমার আপত্তি নাই, আপনি গান গান, আমি আপত্তি করি না, কিন্তু যখন আপনি কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলেন, কোরআনুল কারীমের ভুল অপব্যাখ্যা করেন, তখন আপনার ব্যাপারে গোটা মুসলিম জাতির পক্ষ থেকে আপত্তি আসে না নাই? ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তার মাতৃভাষা হলো আরবি। তদানীন্তন সময়ের যারা শিক্ষিত ছিলেন, বাউল ছিলেন, গায়ক ছিলেন, নায়ক ছিলেন, যারা সাহিত্যিক ছিলেন, তারা আরবিতে সাহিত্য রচনা করতেন, আরবিতে গান গাইতেন, আরবিতে সামা গাইতেন। ওই মানুষগুলো আরবি বুঝতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন আসতে শুরু হলো, মক্কার সূরাগুলোর ভিতরে 3টি বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন বেশি প্রাধান্য দিয়েছেন। ১ নাম্বার তাওহীদ, আল্লাহ এক। ২ নাম্বার, এই যে আকাশ দেখছেন, জমিন দেখতেছেন, আকাশ এবং জমিনের মালিক বলুন তো কে? নবীজি বললেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাক। ও মক্কাবাসীরা শোনো, এই দুনিয়াটা দুনিয়া থাকবে না। পাহাড়গুলো বালু, পাহাড়গুলো পাথর, পাহাড়গুলো মাটি। এই মাটি, বালু, পাথরের পাহাড়গুলো তুলোর মতো করে উঠতে থাকবে। আকাশ বিদীর্ণ হয়ে যাবেন, চন্দ্র সূর্যগুলো ছুটাছুটি করতে থাকবে। সমস্ত মানুষ, মৃত মানুষগুলোকে আবার জীবিত করা হবে। হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত মানুষগুলোকে হাসরের মাঠে তোলা হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে।
যাদের নেকির পাল্লা হবে পাতলা, গুনাহের পাল্লা হবে ভারী। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে ধরো, হাতে পায়ে বেড়ি লাগাও, আর পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। আমার ভাইরা, যেই লোকটা নামাজ পড়ে সে লোকটাও জান্নাতে যেতে চায়, যেই লোক নামাজ পড়ে না সেই লোকও জান্নাতে যেতে চায়। যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, ভাং খায়, আফিং খায়, বাবা খায়, মা খায়, যত রকমের নেশা আছে সব খায়, তারপরেও তারে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি মৃত্যুর পর কোথায় যেতে চান, লোকটি বলবে আমি আমার জান্নাতে যেতে চাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? সকল মানুষের উদ্দেশ্য হলো মৃত্যুর পর তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক মানুষ তৈরি করেছি, আর এই মানুষের কাজ হলো মানুষের কল্যাণ করা। মানুষ যখন মানুষের কল্যাণ করবে, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হও শ্রেষ্ঠ উম্মত। আমার ভাইয়েরা, পৃথিবীর সব মানুষকে বললেন উম্মত, উখরিজা, তোমাদেরকে বের করা হয়েছে। বলুন তো রূহের জগৎ থেকে পিতার উরসে কে এনেছেন? আওয়াজ দিয়ে বলুন। রূহের জগৎ থেকে পিতার উরসে যিনি নিয়ে এলেন তিনি আমাদের আল্লাহ। পিতার উরসে থেকে মায়ের মাতৃ হেরেমের ভিতরে যিনি ঢুকিয়ে দিলেন তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। যিনি মায়ের পেটের ভিতরে শুক্রাণু থেকে মায়ের ডিম্বাণুর ভিতরে যেদিন প্রবেশ করেছেন সেই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত তিল তিল করে আমার আল্লাহর কুদরত দিয়ে মায়ের পেটের ভিতরে একটি জমাট রক্তে পরিণত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমাট রক্ত পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝুলন্ত জমাট রক্তের নাম দিয়ে একটি সূরা অবতীর্ণ করলেন। সূরাটির নাম হলো আলাক। যদি বলেন কি নাম? আলাক। আলাক শব্দের অর্থ হলো জমাট বাঁধা ঝুলন্ত গোস্তের টুকরার নাম হলো আলাক, রক্তের টুকরার নাম হলো আলাক। ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে যখন সন্তান হবার জন্য শুক্রাণু দানা আসেন, এটি 40 দিন পর্যন্ত অতিবাহিত হওয়ার পর রক্তের টুকরায় পরিণত করেন। আবার যখন 40 দিন হয়ে যায়, দ্বিতীয় 40-এ রক্তের টুকরাটিকে রব্বে কারিম গোস্তের টুকরা বানিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নেশাগ্রস্ত ব্যক্তি ভাইয়েরা, যারা নেশা করেন, আমার অনেক মায়েরাও নেশা করে, অনেক বোনেরাও নেশা করে, অনেক ভাইয়েরাও নেশা করেন। আমি আপনার ব্যাপারে আপনাকে কটাক্ষ করতে চাই না, গালি দিতে চাই না, বিনয়ের সাথে বলতে চাই আমার দরদের ভাই গো, একটু দয়া করে মনের কান দিয়ে কথাগুলো শুনে নেন। আপনি নেশা করবেন, আপনি গাঁজা খাবেন, মদ খাবেন, ভাং খাবেন, হিরোইন খাবেন, এর দ্বারা ক্ষতি আমার হবে না, ক্ষতিটা বরং আপনার হইতে হবে। এখান থেকে ফিরে আসতে পারলে আমার কল্যাণ হবে না, কল্যাণটা বরং আপনারই হবে। ঠিক কিনা? এই কল্যাণের সঙ্গে জড়িত হলো আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আপনাকে পৃথিবীতে বের করা হয়েছে। মায়ের পেটের ভিতরে 41-এর ভিতরে রক্তের টুকরা, দ্বিতীয় 40-এর ভিতরে গোস্তের টুকরা, তৃতীয় 40-এর সময় গোস্তের টুকরাটির ভিতরে ছোট্ট ছোট্ট কচি কচি হাড় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেন। বলেন তো তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আমার ভাইয়েরা, এই গোস্তের টুকরার ভিতরে ছোট্ট ছোট্ট কচি কচি হাড় দিলেন।
আবার 40 দিন হয়ে গেলে ওই হাড়ের সাইড দিয়ে চিকন চিকন একেবারে মাথার চুলের মতো আল্লাহ পাক তার দিয়ে দেন, যেগুলোকে রগ বলা হয়। এই রগগুলো যখন হয়ে যায়, রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। এরপরে পৃথিবীর জমিনে আসবেন। পৃথিবীর এই তাপমাত্রা সহ্য করতে গেলে একটা চামড়ার প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন ওই গোস্তের টুকরার উপর দিয়ে একটা আবরণ চামড়া লাগাই দিলেন। বলুন তো, আবরণ চামড়া লাগানোর মালিক তার নাম কি? ওই আল্লাহরে ফাঁকি দিয়া, ওই আল্লাহর হুকুম বাদ দিয়া, ওই আল্লাহর নাফরমানি যারা করে, আমার বন্ধুগণ, তাদের চাইতে বোকা এই পৃথিবীতে পশু প্রাণীও হতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে তৈরি করেছি। ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং ইনসানদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, তারা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, নিজেকে প্রশ্ন করেন, আমি কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? আমি দাড়ি রেখেছি, জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি নামাজ পড়ি, জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি ব্যবসা করি, আমার এই ব্যবসা দিয়ে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি চাকরি করি, আমার এই চাকরি দিয়ে জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি রমজানে রোজা রাখি, এই রোজা দিয়ে জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি হজ করলাম, এই হজ দিয়ে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? ও বিশ্বনাথের মায়েরা, আপনি পর্দা করেন, এই পর্দা দিয়ে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি স্বামীর খেদমত করেন, এই খেদমত টুকুন দিয়ে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? নিজেকে প্রশ্ন করেন। আপনার বাড়িতে বৃদ্ধ মা, বৃদ্ধ শাশুড়ি, বৃদ্ধ শ্বশুর রয়েছেন, তার খেদমত কতটুকুন করতে পেরেছেন? আর এই খেদমত দিয়ে নিজের জীবনকে জিজ্ঞাসা করুন, মনকে জিজ্ঞাসা করুন, মন রে, আমি আমার শ্বশুরের, আমি আমার শাশুড়ি যতটুকুন খেদমত করেছি, এই খেদমত টুকুন দিয়ে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? মনটারে জিজ্ঞেস করেন। আপনার ননদের, আপনার স্বামীর বোনদের হক কতটুকুন আদায় করতে পেরেছেন? এই হক আপনাকে বলে দেবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনি স্বামীর খেদমত করেছেন, কতটুকুন করেছেন, ততটুকুন দিয়ে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনার জীবনে জিজ্ঞেস করলেই আর পৃথিবীর কোন আদালতের প্রয়োজন হবে না। যদি বলেন ঠিক কিনা? অযুবকরা, নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি যেই পথে উপার্জন করেন, ওই উপার্জিত অর্থ দিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যেই অর্থটুকুন উপার্জন করেন, এই অর্থটুকুন কতটুকুন হালাল, কতটুকুন হারাম, একটু নিজে মিজানের পাল্লায় ওজন দিলে আপনার জান্নাতটা হিসাব করে পেয়ে যাবেন। যুবকরে, তুমি যেই সিগারেটটা খাও, ওই সিগারেটটা খাওয়ার কারণে তোমার শরীরের উপকার কতটুকুন, ক্ষতি কতটুকুন, এইটা যদি নিজেকে প্রশ্ন করতে পারো, নিজের মনটা বলে দেবে নিজের শরীরের ক্ষতি করছে। যেই দ্রব্য নিজের জীবনের ক্ষতি করে, নিজের এসএমের জেসেমের ক্ষতি করে, নিজের বডির ক্ষতি করতে পারে, ওই জিনিসটা আপনার জান্নাতে নেবে বলে আশা করা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেটি আপনি সেবন করছেন, এর দ্বারা আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটছে। যা আপনি সেবন করেন, এর দ্বারা আপনার চোখের দৃষ্টিভঙ্গি কমে যাচ্ছে, দৃষ্টি পাওয়ারটা কমে যাচ্ছে। যা আপনি সেবন করছেন, এর দ্বারা আপনার মুখে শরীরে গন্ধ হচ্ছে। আপনি যা ভোগ করছেন, এর দ্বারা আপনার লিভারের ক্ষতি হচ্ছে। আপনি যেই নেশা নিচ্ছেন,
ব্যবহার করছেন, খাচ্ছেন, এর দ্বারা আপনার পাকস্থলীর ক্ষতি হচ্ছে, আপনার কানের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, কণ্ঠের ক্ষতি হচ্ছে, বুকের ক্ষতি হচ্ছে, পেটের ক্ষতি হচ্ছে, দেহের ক্ষতি হচ্ছে, পরিবারের লোকেরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। জোরে বলুন তো কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বনাথের যুবক ভাইয়েরা নিজেকে জিজ্ঞেস করেন, আর কোনোদিন নেশা করবেন কি ছাড়বেন? এটি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারলে আপনার কল্যাণকর জীবন আসবে, ইহকালে মঙ্গল হবে, আখিরাতে মুক্তি হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, কোন ভাইকে চিৎকার করে আওয়াজ দিয়ে, গালি দিয়ে, ধমক দিয়ে, ধাক্কা দিয়ে নেশাজাত দ্রব্য থেকে ফিরানো এটি কখনো সম্ভব হবে না। ওই মানুষটি যখন নিজের দিলকে জিজ্ঞেস করবে, অন্তরকে জিজ্ঞেস করবে, আমি সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া, চাকরি করে যে উপার্জন করেছি, এটার মধ্যে আমার নিজের খাদ্য আছে, এর মধ্যে আমার স্ত্রীর খাবার আছে, এর ভিতরে আমার সন্তানদের খাবার আছে, এর ভিতরে আমার নিজের চিকিৎসা আছে, সন্তানদের চিকিৎসা আছে, মায়ের চিকিৎসা আছে, বাবার চিকিৎসার টাকা আছে, শ্বশুর শাশুড়ির হক আছে, বন্ধু বান্ধবের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। আমি সব হকগুলো নষ্ট করে একটা খারাপ দ্রব্য কিনে এনে খেয়ে সবার কাছে খারাপ হয়ে গেলাম। সবার কাছেই যেমন খারাপ, তেমন তো আমার আল্লাহর কাছেও খারাপ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যারা খারাপ হয়ে যাবে তাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করে পাঠায় নাই রে আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, রহিম, করিম, লালন, তোমাকে দুনিয়াতে পাঠাবো, কোথায় পাঠাবো, কোন মায়ের পেটে দিব, বর্ষে দিব, বলো। ওই কথা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন নাই। আবার যখন মৃত্যু হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে না, বান্দারে আজ তোমার মৃত্যু দিতে চাই, তুমি পরকালে যাবে কি যাবে না? এই জিজ্ঞেস আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউরে করেন না, করেন না, করেন না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, আমার কথার দিকে একটু খেয়াল করেন, মনোযোগটা দিয়ে দেন। গালি দিতে আসি নাই, ধমক দিতে আসি নাই, ধিক্কার জানাতে আসি নাই, কিন্তু তুমি যখন নেশা পান করো তখন তোমাকে দেখলে বড় কষ্ট লাগে। এই নেশার কারণে তোমার বডিটা নষ্ট হয়ে যায়, এই নেশার কারণে তোমার সন্তানগুলো সমাজে হেয় প্রতিপন্ন হয়, এই নেশার কারণে তোমার মা বাপ মানুষের কাছে ধিক্কার জানায়, এই সন্তানগুলোর কারণে পিতামাতাগুলো অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে, বাড়ির ঘরের স্ত্রীটা পর্যন্ত শান্তিতে থাকতে পারে না। বলুন তো এ কথা ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, বিশ্বনাথের ভাইয়েরা খেয়াল করুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা, পড়ো। যদি আমরা কোরআনুল কারীম পড়ি তাহলেই কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরের কথাগুলো জানতে পারবো, নিজেকে কোরআন দিয়ে আমরা সাজাতে পারবো। আর যদি কোরআনুল কারীম ছেড়ে দেই, কোরআনুল কারীম পড়তে না পারি, তাহলে কোরআন দ্বারা জীবন গঠন করতে না পারলে এই পৃথিবীর কোনো মতাদর্শ, পৃথিবীর কোনো মত আমাদেরকে শান্তি দিতে পারবে না। ঠিক কিনা? পৃথিবীর কোন মত মানুষকে শান্তি দিতে পারে না। ভাইয়েরা আমার, খেয়াল করুন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো। আমরা জিজ্ঞেস করলাম কিভাবে পড়বো? পড়াটা আমাদেরকে শিখিয়ে দেন। পড়ার তো একটা সিস্টেম থাকা দরকার। আল্লাহ পাক সিস্টেম দিয়ে দিলেন, বিসমি রব্বিকা, তোমার রবের নামের সাথে পড়ো, অর্থাৎ তোমারে যিনি সৃষ্টি করেছেন তার নামের সাথে পড়ো। বলুন তো সৃষ্টিকর্তা কে? তারে আমাদের চিনার দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা, কোনো ইলা নাই,
ইল্লাহু, তিনি ছাড়া। অতএব কারণে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ যারা অন্য কাউকে গ্রহণ করে তাদের এই কালিমার সাক্ষ্যটা হবে ভুল। আর যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেয়, তার আইন ও কানুন, তার ক্ষমতার সাথে পৃথিবীর কাউকে শরীক করে না, তার কালিমাটাই হলো তাওহীদের কালিমা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, তাওহীদের কালিমা পড়তে হবে। কোরআনুল কারীম নাজিল করেছেন নবীজির নবুয়তের প্রাথমিক যুগে যে সূরাগুলো নাজিল হয়েছেন, ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। আর এই মাক্কি সূরার ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো তাওহীদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কতজন? আল্লাহ এক। এই কথা কেন বললেন? তদানীন্তন সময়ের যারা আরববাসী ছিলেন, তারা বিশাল বড় একটি বৃক্ষ দেখলে, গাছ দেখলে সেই গাছের কাছে গিয়া প্রণাম করে তারে প্রভু মানতেন। বিশাল বড় অগ্নিকুণ্ড দেখলে সেই অগ্নিকুণ্ডকে তারা প্রণাম করে তাকে প্রভু মানতেন। বিশাল বড় একটি সাগর দেখলে ওই সাগরের কাছে গিয়া সাগরকে প্রণাম করতেন। বিশাল বড় আশ্চর্যবোধক কোনো কিছু দেখলেই তাকে তারা প্রভু মেনে তার প্রণাম করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিলেন, নবীজি আপনি বলে দেন এক আল্লাহকে মানতে হবে। আল্লাহ নবী বললেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতু আল্লাহ ইলাহা, সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক, অন্য কাউকে আল্লাহ মানা যাবে না। কথা বলে না? আল্লাহ কয়জন? তাকে মানার দরকার আছে না নাই? এখন অনেক সময় আমরা বলি আল্লাহ আমাদেরকে চোখ দিয়ে দেখে না, আছে না নাই? নানান রকমের আল্লাহর ব্যাপারে তহমত দেওয়া হয়। ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হলো এই যে কথাটি বলতেছিলাম, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা মানা যাবে না। এটার একটি ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করলে খুব অতি সহজে বুঝতে পারবেন। আমার মায়েরা বোনেরা যারা আলোচনা শুনতে এসেছেন, মায়ের মাতৃ গর্ভের ভিতরে যে সন্তানগুলো, এই সন্তানগুলো মায়ের পেট থেকে অষ্টম 40-এর মাথায় বের হয়ে আসা, তারপরে তিলে 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 মায়ের বুকের দুগ্ধ পান করে লালিত পালিত হওয়া, এর পরের যে অবস্থানগুলো, সেই বিষয়গুলো আলোচনা করলে আমার মায়েদের আলোচনাগুলো পটাপট করে সামনে চলে আসবে। আমি ওই আলোচনাটুকুন রেখে দিলাম, শেষ পর্যায়ে গিয়ে কথা বলে বিদায় নিতে চাই। ভাইয়েরা আমার, খেয়াল করুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার পাশে একটি ছোট্ট পাহাড় আছে। ওই পাহাড়টির নাম হলো আবু, পাহাড়টির নাম হলো সাফা পাহাড়। সাফা পাহাড়ের পাশে আর একটি বড় পাহাড় আছে, ওই পাহাড়টির নাম হলো আবু কুবাইস পাহাড়। আমার ভাইরা, আমি আজিজুল ইসলাম আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় গিয়েছি। প্রতি বছর 2বার 3বার করে মক্কা মদিনায় যাই। যেখানে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বন্ধুরে, হেরা গুহার ভিতরে কিভাবে কোরআন নাজিল হলো, জাবালে সূরে আমার রাসূল কিভাবে সেখানে আবু বকরকে নিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে লুকিয়েছিলেন। সাপে দংশন করতে এসেছিলেন, দংশন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করার পর তার যে করুণ কাহিনী, এই কথাগুলো আমরা যখন কিতাবের ভিতরে পড়েছি আর বাস্তবে গিয়া দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার ভাইয়েরা, খেয়াল করুন আমার দিকে। নবীজি ছোট্ট পাহাড় সাফা, এই সাফা পাহাড়ে দাঁড়ায়া নবুয়তের প্রাথমিক যুগে একটা আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। চিৎকারের আওয়াজ শুনেই নিকটবর্তী পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করতেন তারা ছুটে এলেন। পাহাড়ের
কিনারায় এসে দেখলেন নবী মুহাম্মদ ওই পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ায় চিৎকার করছেন। চাচা আবু লাহাব তাকে ডেকে বললেন, ভাতিজা এত সকাল সকাল কেন তুমি চিৎকার করে ডাকছো, তোমার কি হয়েছে বলো। নবীজি একটু কৌশল করে বললেন, চাচা একটা কথা আপনাকে বলতে চাই। ওই যে তাকায় দেখুন বিশাল বড় পাহাড়, আবু কুবায়স পাহাড়, ওই পাহাড়ের অপোজিটে শত্রু বাহিনী লুকাইয়া আছেন, আমাদেরকে আক্রমণ করবে। চাচা এই সংবাদ যদি আমি মুহাম্মদ আপনাকে দেই, চাচা গো বলেন তো আপনি কি বিশ্বাস করবেন? চাচা বলে, ভাতিজা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বললা না, আর তুমি এই সংবাদ দিলে সেটা মিথ্যা হবে তা তো হতেও পারে না। সদ্দাক্তা মুহাম্মদ, তুমি সত্য বলেছো। আমার নবীজি ডাকতে বললেন, চাচা তাহলে একটা কথা আপনাকে বলি, বিশ্বাসই তো করবেন। চাচা গো একটা কালিমা যদি পড়েন, ওই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক গোটা দুনিয়া রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিবেন যারা এই কালিমা পড়বে। আবু লাহাব ডেকে বললেন, ভাতিজা বলো কোন কালিমা পড়লে রাষ্ট্র ক্ষমতা পাওয়া যায়। নবীজি বললেন, তাহলে যারা এসেছেন তারা সবাই আমার সাথে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, কোনো ইলা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আবু লাহাব বুঝতে পারলো আমরা মক্কা নগরীতে আমাদের তৈরি করা যে আইন কানুন দিয়ে মক্কা পরিচালনা করি, মুহাম্মদ এটা চায় না, মুহাম্মদ এটা চায় না। মুহাম্মদ চায় তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন দিয়া মক্কা নগরী চালাতে, অতএব মুহাম্মদকে চালাতে দেওয়া হবে না। মুহাম্মদ সত্যবাদী এটা আবু লাহাব জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না সেটাও জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ, চরিত্রে তার কোনো দাগ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর উত্তম চরিত্রের অধিকারী তিনি, এটাও আবু লাহাব জানতেন। কিন্তু যখন আল্লাহর আইনের কথা বললেন, সাথে সাথে আবু লাহাব পাথর তুলে নবীজিকে নিক্ষেপ করলেন, পাথর মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের ব্যাপারে সাথে সাথে আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত তার মাল সামানা ধ্বংস হয়ে যাক। আমার ভাই নবীজির কাছে 88টি সূরা অবতীর্ণ হয়েছেন। এই 88টি সূরা দিয়ে মক্কা নগরীকে সাজানোর জন্য প্রাণপর চেষ্টা করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, নবী এখান থেকে তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও। মদিনায় যখন চলে গেলেন, নবীজি মদিনায় 10 বছর রাষ্ট্র ক্ষমতার মালিক যখন হয়ে গেলেন, রাষ্ট্রীয় নায়ক যখন হয়ে গেলেন, রাষ্ট্রের চেয়ারে বসে যে আইন পাশ করলেন, মক্কার লোকেরা ওই আইনটা মানতে বাধ্য হয়েছেন। এই 88টি সূরা নাজিল হওয়া পর্যন্ত নবীজির কাছে ক্ষমতার চেয়ারটা ছিল না। কিন্তু যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন ক্ষমতার চেয়ারটা পেয়ে গেলেন, তখন নবীজির আইন ও কানুন দিয়া কাফেররাও পরিচালিত হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই, কোরআন তো 1450 বছর থেকে আমাদের এদেশে আছে। জোরে বলেন আছে না নাই? কোরআন আছে, হাদিস আছে, আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসার শিক্ষক আছে, শিক্ষিকারা আছে। তারপরেও আমাদের এদেশে শান্তি নাই। দেশের টাকা পয়সা লুটে ফুটে বিদেশের মাটিতে পাঠালো যারা, তারা কি কোরআনওয়ালা? কথা বলে না। তারা কি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মক্তবের শিক্ষক? না। কারা করলেন? 80% যে মুসলমানেরা কোরআন বোঝে না, কোরআন তিলাওয়াত করলে তার অর্থ বোঝে না। এই লোকগুলোই যারা ক্ষমতার চেয়ারে বসেছিল, কোরআন না বুঝার কারণে বাংলার অর্থগুলো লুটে পুটে বিদেশের মাটিতে বেগম পাড়া তৈরি করেছে। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, মুসলমান শুধু হলেই হবে না, মুসলমান কোরআনওয়ালা হতে হবে। চেয়ার শুধু পাইলেই হবে না, চেয়ার কোরআনওয়ালাদের হাতে থাকতে হবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ,
বোঝাতে চাচ্ছিলাম। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছিলেন আপনাদের এই দিনাজপুরের অ্যাডভোকেট মাইনুল ইসলাম ভাই, আমি রুম থেকে তার বক্তব্যগুলো কিছুটা শুনতে পেরেছি। উনি তাকওয়ার উপরে আলোচনা করছিলেন, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, তাকওয়াটা কি ভাই? তাকওয়াটা সাহাবীরা গিয়ে আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কি? নবীজি বললেন, ইন্নী হা হুনা, তাকওয়া হচ্ছে তোমার অন্তরের ভিতরে। আগামীকাল সকালবেলা সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তাকওয়া হলো অন্তরের ভিতরে। দেখেন অন্তরটা কেমন। উদাহরণ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনাদের এই এলাকায় বিড়াল আছে? বাসায় বিড়াল আছে নাকি? এখন তো শৌখিনভাবে বিদেশি বিড়াল পোষা হচ্ছে, ঠিক না? এক একটা বিড়ালের পিছনে সারাদিনে অন্তত 50 টাকা 100 টাকা খরচ। আমার ভাইরা, একজন মহারাজ, তার বাসায় ছিল বিড়াল। বিড়াল তিনি পুষতেন, বিড়ালকে খুব ভালোবাসতেন। বিড়ালের বাবা হিসাবে একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাখা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই আবু হুরায়রা হলো সেই আবু হুরায়রা যিনি 5374টি হাদিস মুখস্থ করেছেন। সেই হাদিসের বর্ণনা দিয়েছেন। ইনি হলেন সেই আবু হুরায়রা যাকে বিড়ালের বাবা বলে আমার রাসূল সম্বোধন করেছিলেন। একজন মহারাজ, তিনি বিড়াল পুষেন। বিড়াল তার বড় ভালো আদর যত্ন করে পুষেন। পুষতে পুষতে বিড়ালটা তার পোষ মেনে গেল। তিনি একদিন এইরকম কেরোসিন তেল দ্বারা যে বাতি জ্বলে, ওই বাতিকে আপনাদের দিনাজপুরে কি বলে? কুপি, ল্যাম্প বা কুপি যেটাই বলেন। এই ল্যাম্প কুপিটা বিড়ালের মাথার উপরে দিয়ে মহারাজ চুপ করে আছে। বিড়াল একটু নড়েও না, চড়েও না, ল্যাম্পটা ফেলেও দেয় না, রেখে দিলেন। ল্যাম্প জ্বলছে তো জ্বলছে। আর মহারাজ রাষ্ট্রীয় কাগজপত্রগুলো লেখালেখি করার জন্য ওই বিড়ালের মাথার উপরে ল্যাম্পোর আলোতে বসে বসে লেখালেখির কাজগুলো তিনি নিয়মিতই করেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাসের পর মাস চলে যায়। বিড়াল কোনোদিন তার মাথার থেকে এই ল্যাম্পটা ফেলে দেয় না। আশ্চর্য হলেন মহারাজ। তিনি এইভাবে 12টি বছর ধরে বিড়ালের মাথায় ল্যাম্প দিয়া সন্ধ্যার পরে রাষ্ট্রের লেখালেখিগুলো করেন। তিনি ভাবলেন, আমার এই বিড়াল এমন ট্রেনিং হয়েছেন, জীবনে কোনোদিন আর এই মাথা থেকে তার ল্যাম্প ফেলে দেবে না। এই ভেবেই তিনি তার কাজ চলছেন। হঠাৎ একদিন একজন মন্ত্রী মহারাজের বাড়িতে আসলেন, দরবারে আসলেন। এসে দরজায় দাঁড়ায়া দেখতেছেন কি ব্যাপার। নিচের দিকে তাকায় দেখলেন ল্যাম্পের নিচে অন্ধকার। অন্ধকারে একটা বিড়াল বসে আছে, আর বিড়ালের মাথার উপরে ল্যাম্প দিয়া মহারাজ লিখতেছেন। দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মহারাজ, এ কেমন আশ্চর্য ব্যাপার? বিড়ালের মাথার উপরে চেরেক দিয়ে ল্যাম্প দিয়ে রাষ্ট্রীয় লেখালেখি করেন, বিড়াল তো মাথা ঝাড়ি দিয়ে ফেলে দেবে। মহারাজ ধমক দিয়ে বললেন, মন্ত্রী শোনো, আমার এই বিড়ালের ট্রেনিং হয়েছে 12 বছর। এই 12 বছরে কোনো একদিনও তিনি তার মাথায় থেকে এই ল্যাম্পটা ফেলে দিল না, আর তুমি বলছো ফেলে দিবে। মন্ত্রী বলছেন, মহারাজ, আপনার বিড়ালের 12 বছরের ট্রেনিং, পরীক্ষা কি কখনো নেওয়া হয়েছে? ইন্টারভিউকে নেওয়া হয়েছে? মহারাজ বললেন, না, ইন্টারভিউ বা পরীক্ষা তো কোনো দিন নেই নাই। মন্ত্রী বললেন, মহারাজ, তাহলে আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই, আপনার বিড়াল কিন্তু ফেল করবে। মহারাজ বড় খেপে গেলেন। ডাক দিয়ে বললেন, মন্ত্রী, 12 বছর ধরে বিড়ালের মাথায় চেরেক ল্যাম্প দিয়ে রাখছি, আর তুমি বলছো ফেলে দিবে? তা হতে পারে না। বলছে, না, ফেলে দেবে। যদি ফেলে দেয় তাহলে পুরস্কৃত করব, আর যদি ফেলে না দেয় তাহলে কিন্তু মন্ত্রী তোমার কল্লা চলে যাবে, শিরচ্ছেদ করে দেব, মাথা গর্দান থেকে নামায় দেব। মন্ত্রী বললেন, মহারাজ,
বিড়ালের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, জাত ধর্ম একটা তার ভিতরে আছে, সেইটা তো সে কোনোদিন ভুলে যেতে পারে না। অতএব আপনার বিড়াল ফেল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর যদি জিতেই যায়, ইন্টারভিউতে পাশ করতে পারে, আমি মন্ত্রীর গর্দান চলে যাবে, এতে আমার আপত্তি নাই। মহারাজ শুনুন, আগামীকাল এই সন্ধ্যার পরে আমি আপনার বিড়ালের ইন্টারভিউ নেব। মহারাজ বললেন, মন্ত্রী ঠিক আছে যাও। রাজ্যে সংবাদ দেওয়া হলো, লোকজন জমে গেল। বিড়ালের মাথার উপরে ল্যাম্প দিয়া, চেরাক দিয়া রাষ্ট্রীয় লেখালেখির কাজও শুরু হয়ে গেল। আর সারাদিনে মন্ত্রী এই বাড়ি ওই বাড়ি, ধনী বাড়িতে ঢুকে ঢুকে, ধানের গোলায় ঢুকে কিছু সলেয়ার বাচ্চা, নেকনায়ের বাচ্চা, কি বলেন এদিক, ইঁদুর বা সলেয়া, এগুলোর বাচ্চা ধরে একটা ব্যাগের মধ্যে ঢুকালেন, থলের মধ্যে ঢুকালেন, মুখটা বেঁধে নিলেন, ভিতরে পুকপাক করে নড়াচড়া করছে। মন্ত্রী মশাই সন্ধ্যার পরে এসে ওই মহারাজের দরজায় দাঁড়ায় বলছেন, মহারাজ আপনার বিড়াল কি রেডি? বলছে হ্যাঁ রেডি। বলছে এবার কিন্তু পরীক্ষা আমি নেব, ফেল করলে পুরস্কৃত করতে হবে, আর যদি পাশ করে তাহলে তো আমার গর্দান চলে যাবে। সবাই সেখানে বাইরে অপেক্ষা করছেন। বিড়ালের ঘরের দরজার সামনে গিয়া মন্ত্রী মশাই দেখছেন বিড়ালের মাথার উপরে আলো, নিচে অন্ধকার। চুপ করে বিড়াল বসে আছে অন্ধকারের ভিতরে। আর দরজার সামনে যেমনি ইঁদুরের বাচ্চাগুলো, সলেয়ার বাচ্চাগুলো মুখটা খুলে দিয়েছে, ধরধর করে বাইর হয়। বিড়াল এই ইঁদুরের বাচ্চা দেখে আর তার মাথা ঠিক নাই, কোথায় ল্যাম্প কোথায় চেরেক, একটা লাভ দিয়া কেরাসিন মেরাসিন ফেলে দিয়া রাষ্ট্রের কাগজগুলো সেদের গেদের করে দিলেন, নাস্তা নাবুদ করে দিয়ে দিলেন। আর ওই ইঁদুরের বাচ্চা ধরতে গেল। মহারাজ বড় টেনশনে পড়ে গেলেন, ব্যাপারটা কি? 12 বছর ধরে তারে মাথায় ল্যাম্প দিয়া সেরেক দিয়া লেখি, আজকে ইঁদুর দেখে আর আমার বিড়াল তার লোভ সামলাইতে পারলো না। বলুন তো, ইঁদুরের জাতি ধর্ম আর বিড়ালের একটা জাতি ধর্ম আছে না নাই? যারা কোরআন না বুঝে, কোরআন ছাড়া যারা চেয়ারে বসেছেন, তাদের বৈশিষ্ট্যই হলো রাষ্ট্রের টাকা চুরি করে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে যতই ভালো বলি দেন, নির্বাচন আসলে যত মাথায় টুপে দেখ, আর যত ফেলফেলা পাঞ্জাবি গায়ে দেখ, যত দরবেশ সেজে পিকচার তুলে পাবলিশ করুক না কেন, ক্ষমতার চেয়ার পেলে ওই ইঁদুরের মতন সব কথা ফেলে দিয়া আবার সেই রাষ্ট্রের টাকা চুরি করার পায়তারা করবে, ঠিক কিনা? কারণ তার তো কাজই ওইটা। কষ্ট পেলেন মনে হয়? ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দিতে হবে। এই দিনাজপুরে একজনকার হাত কাটা গেলে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। জেনা করলে কমর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করতে হবে। এই দিনাজপুরে একজন পাথর নিক্ষিপ্ত হলে আর একজন জেনাখোর খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং আমরা দেখেছি বিগত 17টি বছর আলেমরা জেলখানায়, কোরআনের পাখিগুলো জেলখানায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অথচ বিশাল বড় মাস্তান সে ওপেন ঘুরে বেড়ায়, ঠিক কিনা? মামলা হলে ধরে নিয়ে যায়, এই দিক দিয়ে ছেড়ে দেয় ওই দিক দিয়ে। আর যাদের কোনো অপরাধ নাই, 111 যাদের দুর্নীতি খুঁজে পাইল না মন্ত্রী থাকার পরেও, তাদের মতো মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দিল যারা, তারা কি ভালো মানুষ? আরো জোরে বলেন, ভালো মানুষ? এইটাকে ব্যালেন্স যারা করতে চায় তারাও ওই অপরাধের অপরাধী, ঠিক না বে ঠিক? সুতরাং স্বৈরাচারকে ব্যালেন্স করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় তারাও তো স্বৈরাচারের দোষর, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করেই আগামীর পথ অতিক্রম করতে হবে। আমার এই দেশ, আমার এই মাতৃভূমি, আমার এই জন্মভূমিকে আমরা আমাদের মতো করে সাজাতে চাই, সেটি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, ঠিক না বেঠিক? আরো জনে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, দেখেন আমরা যে কোরআনুল কারীম পড়ছি, এই কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইকরা, পড়ো, বিস্মি রব্বিকা, যিনি তোমার রব, তার নামে। আমাদের রব কে? আরো যারা বলেন কে? ওই আল্লাহ এখন আছে না?
রব কি জিনিস দেখুন, একটু নিজের দিকে খেয়াল করেন ভাই। আপনি গাঁজা খান, মদ খান, ভাং খান, খাচ্ছেন খেতে 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 একটা সময় বুঝ আসবে তো। তবে কথাগুলো একটু শুনে যান, আপত্তি নাই তো শুনতে, আছে নাকি ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে আমার মানুষকে, আমার ইনসানকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনার আমার সৌন্দর্যটার দিকে একটু তাকায় দেখেন তো। এই সৌন্দর্যটার দিকে তাকাইলেও তো গাঁজা ছেড়ে দেওয়া যায়, যায় কি যায় না? আমার এই সৌন্দর্যের দিকে তাকালেও তো মদ ছেড়ে দেওয়া যায়, যায় কি না? আপনি এই পৃথিবীতে এসেছেন, আমার দিকে এখন খেয়াল করেন, আমি একটু আপনাদেরকে গভীরে নিয়ে যাই। এই হাতে আঙ্গুল কয়টি? আরো জোরে। কেন? এটা কি কখনো জিজ্ঞেস করছেন? এই 5টা আঙ্গুল তো এক সমান না, একটা একটু বেশি চিকন আর একটা একটু বেশি মোটা, কথা বলে। তো এই মোটাটা আবার সবচেয়ে খাটো কেন? এ তো কোনোদিন জিজ্ঞেস করলাম না। আল্লাহ, তুমি যে আমার এই দুনিয়াতে পাঠাইলা, তো আমার এই একটা আঙ্গুল এটা খাটো করে দিলা কেন? কুদরতটা কিরকম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে তৈরি করেছেন। বান্দা তারপরও মন শান্তি হয় না। বান্দা 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল হচ্ছে আপনার কাজের জন্য। ওই যে খানা খেতে যখন বসেন, খানা এই আঙ্গুল দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে সাজায়া গুজায়া নিয়ে মুখের কাছে নিয়ে আসার পর যদি এই বৃদ্ধা আঙ্গুলটা না থাকে সভাপতি সাহেব, তাহলে এই মুখের মধ্যে যে ভাত ঢুকাবেন, কিভাবে ঢুকাবেন? পিছনে একটা চকিদারের দরকার আছে কিনা? এই চকিদারটা শক্তিশালী, 4টা আঙ্গুলের চাইতে এর শক্তি বেশি, পাওয়ার বেশি। কিছু হলেই আঙ্গুল দেখা কয় হেটা, কথা বলে না। তাহলে এর এত পাওয়ার, পিছন থেকে ধাক্কা মেরে সমস্ত খাবারগুলো মুখের ভিতরে দিয়ে দেয়। এই আঙ্গুলটা যিনি দিলেন তিনি আমার স্রষ্টা, তিনি আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা আঙ্গুলের মর্যাদাও তো আপনি রক্ষা করতে পারবেন না। এই আঙ্গুলটা না যদি অসুবিধা লাগে কেটে ফেলবেন। আঙ্গুলটা কেটে ফেলার পরে আপনি যে নেতার পেছনে স্লোগান দিচ্ছেন, ওই নেতারে যায় বলেন যে ভাই, আমার আঙ্গুলটা আমার কাছে ভালো না, আপনার আঙ্গুলটা আমারে দেন। কয় তোর মতন চেলা আঙ্গুলটা আমার দরকার নাই, ঠিক কিনা? তাহলে এই আঙ্গুলটা যিনি দিলেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই আঙ্গুল দিয়ে আপনার খাবারগুলো আস্তে আস্তে করে মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেন যিনি, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ওই হাত দিয়ে তুমি অসাধু খাবারগুলো খাও, একটাবার কি ভেবে দেখেছো ভাই যে আমার এই হাতটা যিনি দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ তো নিষেধ করে দিয়েছে এই খাদ্যগুলো, তুমি কেন খাও ভাই? ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দেখো তোমার জীবনটা কত সুন্দর হয়। ভাইয়েরা আমার, এখানেই শুধু শেষ নয়। একজন কালো কুৎসিত চেহারার সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখতে বড় কালো, ঠোঁটগুলো মোটা মোটা, পাগুলো থেবড়া থেবড়া, আমার মতো কালো বুঝে এই পৃথিবীতে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো আমি যদি আপনার মতো করে আমল করি, আপনি যেভাবে চলতে বলেন আমি যদি সেইভাবে চলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে আমি কি কোনোদিন জান্নাতে যেতে পারবো? আমার কি কপালে জান্নাত হবে? আমার নবী ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমাকে দেখতে পৃথিবীর সবচেয়ে কালো, দেখতে খাটো, আর নাকটা মোটা, ঠোঁটগুলো থেবড়া থেবড়া, পাগুলো থেবড়া, তোমাকে দেখতে সুন্দর দেখা যায় না। কিন্তু তুমি যদি আমি নবীর মতো করে আমল করতে পারো, চলতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন তুমি কুৎসিত কালো চেহারার মানুষটি আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির আমলটা কেমন? আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার রাসূল কোনোদিন ওজনে কম দেন নাই, আমার রাসূল কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, আমার রাসূল কোনোদিন মায়ের হক নষ্ট করে নাই, আমার রাসূল মা হালিমাতুস সাদিয়ার কোলে লালিত পালিত হতে গিয়াও
মা হালিমার বুকের একটা স্তন পান করেছেন, আর একটা স্তন তার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এত ইনসাফ ভিত্তিক একজন নবী আমরা পেয়েছি। ওই নবীজির আদর্শ অনুযায়ী যারা চলবে তারা দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে আমার আল্লাহর জান্নাত পাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কেন কুচ্ছিত চেহারার মানুষটিকে আমার রাসূল বললেন, ও সাহাবী শোনো, তুমি শুধু কালোই থাকবে না আর কুচ্ছিত থাকবে না, তুমি আমার মতো করে যদি আমল করে চলতে পারো, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আর কিয়ামতের দিন তোমার চেহারাটা এত উজ্জ্বল হবে, তোমার চেহারাটা এত সুন্দর হবে, তোমার গালটা, মুখটা, মাথাটা এক পাশ থেকে আর এক পাশে নড়ালে গালের বস্তু যখন টলক মারবে, ঝলক মারবে, মারার সাথে সাথে একটা আলো বের হয়ে যাবে, আর ওই আলোটা 1000 বছর দূর থেকে বিদ্যুতের মতো চমকাবে। যদি কোন সুবহানাল্লাহ। দিনাজপুরের বিশ্বনাথের উপশহরের যুবক ভাইয়েরা, আমার বোনেরা, চেহারা প্রদর্শন করে বাইরে ঘুরবেন না। এই চেহারাটা আল্লাহ পাক দিয়েছেন আপনাকে এই দুনিয়াতে শুধুমাত্র আমার আল্লাহরে চেনার জন্য। কত সুন্দর করে আপনাকে বানালো, আপনি মরিয়ম, আপনি লাভলি, আপনি শাপলা, আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে বানালো। ও শাপলা, তুমি যদি হারিয়ে যাও, এই দিনাজপুরের সমস্ত মহিলাদের ভিতরে তোমাকে খুঁজতে 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 হাজার হাজার লক্ষ মহিলা বের হয়ে আসবে, কিন্তু তোমার চেহারার মতো চেহারা তোমার স্বামী দেখলে বলবে এটা আমার স্ত্রী না, তোমার সন্তান বলবে এটা আমার মা না, তোমার মা বলবে এটা আমার কন্যা না, তোমার বাবা বলবে এটা আমার কন্যা না, তোমার ভাই বলবে এটা আমার বোন না, তোমার বোন বলবে এটা আমার বোন না, তোমার আত্মীয়রা বলবে তুমি শাপলা না। তোমার চেহারা না দেখা পর্যন্ত হুবহুব আর একজন মানুষ, ওই 100% আল্লাহ পাক এই দিনাজপুরে শুধু নয় গোটা পৃথিবীতে আল্লাহ পাক বানাই নাই। একা একা শাপলা তোমারে আলাদা ডাইস দিয়া বানাইছেন যাতে করে তোমারে পৃথিবীতে চিনা যায়। আল্লাহু আকবার। ওই আল্লাহরে ভুলে গিয়া কেমনে থাকো, ওই আল্লাহরে ভুলে গিয়া নাফরমানি কেমনে করো, ওই আল্লাহরে ভুলে গিয়া দুনিয়ার লোভে কেমন করে পড়ে যাও। ও মা, ও বোন রে, একটু মহান স্রষ্টার এই কুদরতের দিকে তাকায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবয়বটা এত চমৎকার করে দিয়ে দিলেন। পিছনে পায়খানার দুই ধারে আল্লাহ পাক থুলথুলে দুইটা গোশত দিয়ে দিলেন। ও বান্দা, তুমি কাঠে বসবে, রডে বসবে, মাটিতে বসবে, শক্ত জায়গায় বসবে, বসলে কষ্ট হবে, তোমার জন্য পঞ্চ সব জায়গায় পাওয়া যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরত দিয়া তোমার কোমরের নিচে পায়খানার দুই ধারে থুলথুলে দুইটা গোশতের টুকরা পঞ্চ বানায় দিলাম। বান্দা বান্দিরে, তুমি এই পঞ্চ দিয়া আমার জমিনে বসবে, আমার জমিনে চলাফেরা করবে, আমার জমিনে বসে বসে ইবাদত করবে। তোমারে চাইতে হয় নাই, বিনা চাওয়ায় আমি আল্লাহ তোমারে কুদরতি পঞ্চ বানায় দিছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। ওই আল্লাহর ইবাদত না করে, ওই আল্লাহর হুকুম না মেনে দুনিয়ার কোন মানুষের পিছনে ছুটে গিয়া আখিরাতকে হারায়েন না। কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনে মক্কার সূরাগুলোতে আল্লাহ পাক 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার হলো তাওহীদ। এই তাওহীদ চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কি সূরাগুলোর ভিতরে 3 ধরনের আলোচনা করে তাওহীদকে বুঝিয়েছেন, রিসালাতকে বুঝিয়েছেন। নবীজি বলেন না, আরেকটি জগৎ শুরু হবে, ওই জগতে সমস্ত মানুষদের হিসাব হবে আর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ও বান্দারা, ও দিনাজপুরের ভাইয়েরা, বলুন তো জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই, দুনিয়ার সব পথ বাদ দিয়া আমার রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। আর রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য আমার দিকে খেয়াল করুন, হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে।
নবী আমার বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জু ওয়াস সাওম রমাজান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এক নাম্বার হলো আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, আর নবী মুহাম্মদকে আল্লাহ পাকের বান্দা এবং নবী হিসেবে যারা গ্রহণ করবে। ইসলামের এক নাম্বার বুনিয়াদ কি তারা স্থাপন করেছেন। দুই নাম্বার হলো ইকামিস সালাহ, একজন নবীর উম্মত আল্লাহর বান্দা যখন সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, ইসলামের দ্বিতীয় নাম্বার বুনিয়াদ স্থাপন করেছেন। ওয়া ইতাইজ যাকাত, সম্পদ বেশি হলে যাকাত বের করে দিয়ে দিবেন, এটা হলো আরেকটা। এরপরে আমার বন্ধুগণ রমজানে রোজা রাখবেন, এরপরে হচ্ছে হজ করতে হবে, সম্পদ যদি বেশি হয় হজ করতে হবে। এই পাঁচটা কাজ যারা করবেন তারা ইসলামের বুনিয়াদ স্থাপন করেছেন। বন্ধুরে আমার, আমরা এক নম্বরে ফেল হয়ে যাই, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেই, কিন্তু আল্লাহর আইন জমিনে কায়েম করতে চাই না, ঠিক কিনা? আল্লাহর আইন যারা সমাজে কায়েম করতে চায় না, আমার দিকে খেয়াল করেন, এই যুবকেরা আমার দিকে খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই জিকির যদি মসজিদে বসে বসে 1 কোটি বার পড়েন, মসজিদ কমিটির কোনো সমস্যা আছে? কথা বলেন। রাজনৈতিক দলের কোনো সমস্যা আছে? তুই ওখানে বসে বসে 1 কোটি বার নয়, 5 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 500 কোটি বার পড়লেও অসুবিধা নাই, বরং তোরে আরো খাবার দাবার দেব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এইটা যখন ব্যক্তি জীবনে নিয়ে আসবেন তখন তো আপনার দ্বারাই ওজনে কম দেওয়া হবে না। কথা বলেন। আল্লাহর হুকুম হচ্ছে ওজনটা সঠিক দিতে হবে, কিন্তু আপনি ওজনে যখন কম দিবেন আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, এই জিকিরটা ওজনের ভিতরে আছে না নাই? তো ওজনে ঠিক নাই, মুখে আছে কালিমা, এই মুখের কালিমা দিয়া ওজনের সাথে মিলাইতে না পারলে জান্নাত কপালে জুটবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ জমির আল কাটতে গিয়া ভাবতে হবে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আইন হলো 2 জন ভাই 20 শতক জমি সমান সমান হবে, যতবার আল কাটবেন কিন্তু ওই 10 আর 10 হবে, 11-10 হবে না, 11-9 হবে না, একদিকে 9 আর একদিকে 11, একটু বেশি চলে গেল। এই বেশি যিনি নিয়ে নিলেন কেটে কেটে, তার ইল্লাল্লাহর জিকির কোটি কোটি বার বললেও আল্লাহর আইন তিনি মানেন নাই, ঠিক কিনা বলুন? এই আইনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আছে। বিয়ে করতে গেছেন একজন মেয়ে মানুষ, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে মায়ের বুকের দুধ পান করেছেন 2.5 বছর, মা তাকে কত যত্ন করে লালন পালন করেছেন। এই মেয়েটার সতীত্ব রক্ষা করে 16টি বছর পার করলেন, একজন সুপাত্রের হাতে সোপর্দ করবেন, কিন্তু এই সুপাত্র মহরনার টাকাটা দিল না, তার চরিত্রের দামটা সে দিল না, না দিয়ে বলল 2 জন 2 পাশে কিরামান কাতেবিন শয়তান থাকে, 2 ফেরেস্তার মতো, আসলে তো ফেরেস্তা না, এরা হলো ভগ্নিপতি, দুলাভাই। এই দুলাভাই মানেই হচ্ছে যৌতুকখোর। এরা আগে শ্বশুরের কাছে যৌতুক নিছে, এখন শালা বিয়ে করাইতে যায় ওই শালার 2 পাশে বসে, শ্যালকের 2 পাশে বসে শ্যালকের মুখে দিয়ে দিছে রুমাল, দিয়ে বলছে তুই চুপ করে থাক, কথা বলে না, তোরে আজ কথা বলা যাবে না, কথা তো সে বলে না, চুপ করে থাকে। এরপরে যৌতুক নিয়েছে 10 লাখ আর মহরনা বাদে 30 লাখ, কথা বলে না। গ্রামের কিছু লোক আছে মুফতি, সোঙ্গা মুফতি, এরা জীবনে মাদ্রাসায় যায় নাই, না আলিয়ায় না কওমিতে, কোথায়ও না। ওই দিন ফতুয়া দেয়, ইমাম সাহেবের ফতুয়া খাটাই না, একলা ইমাম কি করবে, বলছে হুজুর তোমরা চুপ করে থাকেন, বিয়ে বাড়ির হুজুরের কোনো আলাপ নাই, আপনি বিয়ে পড়াইতে আসছেন, বিয়ে পড়াবেন, খুতবা পড়াবেন, দোয়া করবেন, সিরা 500 টাকা নিয়ে চলে যাবেন। আর কাজী সাহেব উনি সরকারি লোক, বিয়ে পড়াবে, যত টাকা মহরনা ওই অনুযায়ী কমিশনটা কেটে নিয়ে খালি চাই যে বাড়ুক, খালি বাড়ুক,
কথা বলে না ভাই, যত বাড়লো তত টাকা তিনি পেয়ে গেলেন। এটা নিয়ে কাজী সাহেব চলে গেল। আর যিনি উকিল থাকে আমাদের এই অঞ্চলে উকিল বাপ বলে, কথা বলে না, যিনি উকিল দেয় তাহলে কি ডাকে? উকিল বাপ ডাকে। ইনি উকিল সেজে যায় বলতেছেন যে 30 লক্ষ টাকা মোহরনা ধার্য করিয়া এই বিশ্বনাথের অমুকের বেটার সাথে তার দেওয়া 1050 টাকার নাকের অলংকার বাবদ বুঝাই দিয়া বাকি সমস্ত টাকা সারা জীবনের জন্য ফাঁকি দিয়া আমি শয়তান উকিল সাজিয়া তোমাকে তাহার সহিত বিয়ে দিলাম, কও কবুল। কথা বলে না। আর ওই সময় ওই চেংড়ি তখন চিন্তা করে যে বাপরে বাপ, মোর যে টাকা বাকি থুইছে আই দিবে না নাই, কথা কয় না। এই যে কান্দিবার ধরে দাদি আসি কয় ক কবুল, ক কবুল, কার কবুল যে কে বললো বুঝাই গেল না। কথা বলেন, দাদি আর নানি এরা বলে যে হ্যাঁ কইছে কইছে, না হয়েছে। চাচা বাস্তবতা আছে না নাই? এই মনের দুঃখে কবুল বলেই নাই, পথে অগ্নিয়া চলে গেল। এই বাসর রাত্রে কোনো সন্তান জন্ম হলে মায়ের পেটে আসে, এটা কি বৈধ না অবৈধ? কথা বলে না, আরো জোরে বলে। বাস, অসংখ্য বিবাহিত মেয়েদের পেটে অবৈধ সন্তান জন্ম হওয়ার কারণে বাংলাদেশে অবৈধ সন্তানের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, এখন বৈধের সংখ্যা কম, অবৈধের সংখ্যা বেশি। জোরে বলেন ঠিক কিনা? তারাই হাটে বাজারে ঘাটে নানান রকমের ইসলাম বিদ্বেষী কাজগুলো শুরু করেছে। এখন ইসলাম বিদ্বেষী কাজ হয়, বলে যে আমি মুসলমানের সন্তান, কিন্তু ওর জন্ম তো মুসলমানের হয় নাই। কি হুজুর? বৈধ সন্তান হয়তো তুই মহারণার টাকাটা নগদ দিব, এটা তার চরিত্রের দাম। কথা কয় না। মেয়েটা একটা সরল সাজা, তো এই জন্য বলতে পারে নাই। ওই মেয়ে যদি বলতো যে ঠিক আছে 5 লাখ টাকা 10 লাখ নগদ নিছেন আর 30 লাখ মহারণা, তো ওই মোর 30 লাখ দাও, তোমার 10 লাখ ধরে যাও। তাহলে ছেলের বাপকে আরো 20 লাখ টাকা নিয়ে আসতে হইতো। এই মুখের রুমাল পাছায় দিয়ে ঝাড়ি দৌড়াইতে হতো বাড়িতে। কথা বলেন, তোমার ভদ্রতা সেদিন পাছায় ঢুকতো মিয়া। কথা বলে ঠিক কিনা? আমরা এগুলো বললে কয় হুজুর এত নেগেটিভ কথা, কারণ জাড়ুয়া। কথা বলে না তো লজ্জা লাগে না? বেহুদ্দা 20 লক্ষ টাকা তোমার কাছে পাও না, ঠিক কিনা? 5 লাখ টাকা তো 10 লাখ তো তুমি নিয়েই নিছো, ওইটা সহ ধরলে 40 লাখ টাকা নাই, পয়সা নাই। ছেলের বাপের মানে চমচমে উঠে গেছে। ঘটক বলছে বেটাক বিয়ে দেবো না, বলে হ্যাঁ দিম। বাড়ির নাই সলেয়া বেজার হয়, আর ছেলের বিয়ের খবর শুনে দারুণ খুশি হয়। কথা কয় না? ঘটক খালি ওকে মোষ পাকায় দেখায়, মাল পাবো মাল। আর এই টাকার লোভে ছেলেটাকে বিয়ে করায়। ওই মেয়েটা সারাটা জীবন ছেলের বাড়িতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, ঠিক না বেঠিক? এই কারণে আমাদের গ্রামের কিছু মহিলারা আছে, মেয়েরা আছে, বিয়ের পর ওদের 4টা অভ্যাস হয়। হুজুর এগুলো, এই কথাটা যেটা বললাম, এইটা সিয়াসেত্তার কোনো কিতাবে পাবেন না। আর সব কথা সিয়াসেত্তায় খুঁজবি কেন? তো চোখ কি আর দুনিয়াত নাই? কথা বলে না রে। ওগুলা কোরআন হাদিস খো, এটা বাংলা আলাপ করি আমরা। বলবো বলবো জি জি জি। মেয়েরা একটু ভালো করে শুনেন। এই মহারণার টাকা বাকি রেখে যৌতুক নেওয়ার পরে যে বিয়ে করা হয়, ওই মেয়েটার ভিতরে একটা বৈশিষ্ট্য জাগে, 4টা বদ অভ্যাস। এই বাপের বাড়ির থেকে টাকা নিয়ে গেছে 10 লাখ, কয় লাখ? আবার পাবে 30 তো আমি পায়, আর 10 নিয়ে গেছি, এটা সহ 40। কথা বলে না? 40 লক্ষ টাকা পাওনা, ঘরের খাট, আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, এরপরে আপনার টিভি, ফ্রিজ, মোটরসাইকেল আছে না নাই?
এই সব কিছু নিয়ে যখন ট্রাকে করে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দিকে যায়, আর যাইতে 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 154 হয়ে যায়। খালি যাও আগত, খালি যাই আগত, যাই যখন বাসর রাত্রে দিয়ে দেয়, বাসর রাত্রের ভিতরে ছেলে ডাক দিয়ে কয়, শোনো, আমি কিন্তু আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে পারবো না। কথা বল। আর তোমার এই ঘর ঝাড়ু দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না, কাপড় চোপড় ধুইতে হবে এটা আমার দ্বারাই হবে না। কথা বলে না। আর তোমার মাকে আমি যেন আমার চোখের সামনে দেখি না। কথা বলে। আচ্ছা, এই কথা যে বললেন এর পিছনে যুক্তি আছে না নাই? মানে এই ছেলেটা যেই মায়ের পেট থেকে আসছে, এই যদি 40 লক্ষ টাকা ওই মেয়ের কাছ থেকে নিয়ে থাকে, তাহলে ইয়ার মাওটা কত বাম্পারাস। কথা বুঝেন নাই? হ্যাঁ, বাপ কা বেটি মাও কা বেটা। কথা কয় না? কাছে তোমার মাকে জানো আমার চোখের সামনে দেখি না। ছেলে তখন মাথাটা চাই 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 করে ঘুরে। কথা বলেন। সকালবেলা উঠে তোমার মায়ের সামনে গরম পানি, তোমার মায়ের সামনে নাস্তা খাবার, তোমার মায়ের সামনে দুপুরের খাবার, রাতের খাবার, ঔষধগুলো টাইম টু টাইম দেওয়া, এটি আমার পক্ষে সম্ভব নয়। যা করতে হয় তুমি করবা, আর আমার পরনের কাপড়টাও একটু তুমি ধুয়ে দিও। হ্যাঁ বলেন। ছেলে এখন চিন্তা করে, মহাবিপদে বললাম, 10 লক্ষ টাকা যৌতুক নিয়েছি, আবার 30 লক্ষ টাকা মহারণা। এই মেয়েটারে যদি ডিভোর্স করতে চাই, তাহলে তো আমার 40 লক্ষ টাকা দিতে হবে। ভিটা বাড়ি বেচেও এই ফকিরানির হবে না। কথা বলেন। এই টেনশনে পড়ে গেছে, এখন এই দিকেও যেতে পারে না, ওই দিকেও যেতে পারে না। কথা বুঝছেন? বোঝেন নাই এখনো? একজন অঙ্ক টিচার, তিনি অঙ্ক করাচ্ছেন, আর ওখানে একটা দুষ্টু ছেলে, সে দেখতেছে ওটা প্রাথমিক স্কুল কেবলমাত্র তৈরি করেছেন, চাটি বেড়ার ঘর। তো ইঁদুর যায় আর আইসে, যায় আর আইসে, যাইতে যাইতে দেখে ঘরের এক কর্নারে একটা মাটি পাইছেন, ওখানে খুঁড়ি 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 ইঁদুরটা মাথাটা ঢুকায় বাইর করে, ঢুকায় বাইর করে। তো এদিকে অঙ্ক ক্লাস চলছেন, আর ইঁদুরও ওইদিকে তার গর্ত খুঁড়তেছে। সব ছাত্ররাই অঙ্কের দিকে দেখতেছে, একজন দুষ্ট সে ওই ইঁদুরের দিকে দেখতেছে। তো স্যারের যখন অঙ্ক শেষ, তখন জিজ্ঞাসা করছে, এই অঙ্ক কি মাথায় ঢুকছে? সব বলছে জি স্যার, মাথা ঢুকছে। তা আর একজন দেখে ওই এই দিকে নাই, ওর মাথাটা ওই দিক। এই বল্টু, এ অঙ্ক মাথায় ঢুকছে? কয় স্যার ঢুকছে, নেঙ্গুরটা বাকি আছে। তার মানে হলো ইঁদুরের মাথা ঢুকছে, লেজ এখনো ঢুকে নাই। আমার আলোচনার মাথাটা ঢুকছে, এখনো লেজটা ঢুকে নাই। লেজ কি ঢুকাতে চান? লেজ ঢুকাতে চান? আরেকটু ওয়েট করেন। আমার এই দিনাজপুরের অনেক ছেলে পেলে আছে, হুজুরদের দিকে তাকায় দেখবেন, মাথাটা নাড়িয়া পাস করলি হোক আর আমার মতো খাড়া হোক, যেমন তোমার একটা টুপি দিয়ে রাখে, মাথাটার একটা পোশাক দেখতে ভালো লাগে, ঢিলা ঢালা জামা পরে, আছে কিনা? আর চেহারাটা একটু নাদুস নুদুস হয়, কারণ ওরা তো বিড়ি সিগারেট তামাক ভাঙ বিড়ি এগুলো খায় না। কথা বলেন। আর খাবেই বা কেন? মসজিদে ইমামতি করে বেতন পায় 7,000। কথা বলেন। বাড়ির চাউল আর তরি তরকারি কিনতে গিয়া খরচ হয় 12,000, 5,000 টাকা শর্ট। তখন সে চিন্তা করে 2-4 জায়গায় প্রাইভেট পড়াইতে হবে। ওই প্রাইভেট পড়াবে না গাঞ্জাটা নেবে। ওস্তাদি কি করবে? অত গাঞ্জা টানার টাইমে নাই, ওর ধোঁয়া পিছন দিয়ে এমনি বাইরে হচ্ছে। কথা বলেন। গাঞ্জা টানবে কত? আর এই ছেলেটা এত সারাদিনে কামাই করে 1,000 টাকা। 1,000 টাকা সন্ধ্যার সময় যা গলির ভিতর ঢুকিয়ে একা সরো সরো করে টানে। আছে না নাই? ওদের ধোঁয়ার গন্ধে শয়তান ওই দিক দিয়ে যায় না। কথা বলেন। বাড়িতে যখন আসে, রাতের বেলা আসে, বিছানায় ঘুমাইতে যায়,
বিয়ে করছিল, বউ তো অশান্তিতে আছে, মুখটা যখন ঘুরায় বাবলির দিক, বাবলি মুখটা ঘুরাতো, যেমনি মুখটা ঘুরায় খাকাত করে একটা গন্ধ আইছে, আর ওর বউ বাবলির কাছে কথা বলে না। কথা বলেন, যারা গাঁজাখোর, মদখোর, ভাঙখোর, ওরা রাতে ঘরের স্ত্রীর কাছেও গুতানি খায়, ঠিক কিনা? হুজুররা খায় না। হুজুররা এই ছেলেদের ক্যাটাগরিগুলো দেখবেন কেমন। দেখবেন যে আমি একদিন সেলুনে বসছি চুল কাটার জন্য, তো বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি দিয়ে রাখছে, ক্যাটালগ। তো দেখতেছি যে একটা ক্যাটালগ মাথা টুপিটা খুলছে, মানে রিসার্চ শুরু করলাম। হাইওয়াংদের যে কিতাব আছে ওই কিতাবটা পড়তে শুরু করলাম। দেখতেছি মুরগার মাথায় যে করাতের মতো একটা দাগ থাকে, ঠিক চুলের কাটিংটা ওই রকম। তা মুরগার চরিত্র নিয়ে তখন গবেষণা করলাম যে মুরগার চরিত্র হলো, এই যদি ডিমা করা মুরগির সিমটম পায় তাহলে মুখটা একটু লাল 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 ভাব আছে, আর মুরগিটা কথা কয় না, কটকটানি হয়। তাহলে এই কটকটানি মুরগির সন্ধান পাওয়ার সাথে সাথে এই যখন পিঠার ধরে রে ভাই, পিঠিয়া গ্রামের এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাবে, কথা বলে না। এরপরে যা হওয়ার তা হয়ে গেল। তো আমাদের সমাজের যারা এই মুরগা কাটিং চুল কাটে, এদের চরিত্র ওই মুরগাটার মতন জারুয়া। কথা বলেন, কথা বলেন। তাদের কাছে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা থাকতে পারে না। আর মেয়েগুলাই বা নিরাপত্তা থাকবে কেমন করিয়া? বলবেন যে হুজুর এত টাকা যৌতুক দিয়ে বিয়ে হয়, এত টাকা মহারণা বাদে, টাকাও নেয় ছেলে, কারণটা কি? কারণ হলো, এখানে আলেম ওলামা আছে, মেয়েদের চরিত্রের দাম হলো মহারণা। তো এই মেয়ে তো আরো 3 বারের আগে ধরা গেছে, কথা কয় না। শান্তি নাই ঘরে, চলে যায় ওই কাঞ্চন নদীর চরে, ওই যে হ্যালো কোথাকার ছেলে যে এলো, আর ওরের সাথে পালিয়ে গেল, কথা বলেন। নাই 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 রে নাই, 3 মাস নাই, কথা কয় না। 3 মাস পর খুঁজে 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 বাড়িতে নিয়ে আসে, আসার পরে দেখে হয় নাই, সন্তান সম্ভাবনা হয়ে গেছে। এখন বাধ্যগতভাবে মেনে নেওয়া লাগে, লাগে কি লাগে না? ভাইরা আমার, যেই মেয়েটা স্বামীর আগেই ভিন্ন পুরুষের কাছে তার চরিত্রকে বিক্রি করে দিয়েছেন, সতীত্বকে নষ্ট করে ফেলেছেন, ওই মেয়েটা সতীত্বের দাম আর তার স্বামীর কাছে পাইতে পারে না, ঠিক কিনা? বিয়ের সময় ছেলে চিন্তা করে ও যত ঘটনা আছে ওটা ঘাটিবার গেলে বহুত কিছু আছে, ঘাটাঘাটি বাদ দাও, টাকা 30 লাখ না, বলেন বলেন, 10 লাখ নিয়ে বাকি টাকা সব ফাঁকি দিয়ে বিয়েটা করে নিয়ে নিল, হয়ে গেল। এই মেয়েদের 4টা বৈশিষ্ট্য হয়। শ্বশুর বাড়ির যায়া বাপের বাড়ির খাট, বাপের বাড়ির মোটরসাইকেল, বাপের বাড়ির হাড়ি পাতিল, বাপের বাড়ির তোষক, বাপের বাড়ির ল্যাপ, বাপের বাড়ির বালিশ, হ্যাঁ কথা বলেন, দেয় না দেয় না? মেয়ের মা আরো 4 বছর আগে থেকে রেডি করতেছে, মেয়ে মোটরসাইকেল দিতে হবে জামাইকে, ঘরটা সাজে দেওয়া লাগবে, এই সেই অমুক তমুক, 2টা বালিশ, 2টা থালা, 2টা গ্লাস, 2টা প্লেট, 2টা জগ, 2টা বালতি, 2টা গামলা, 2টা চামচ, সব 2টা 2টা করে রেডি করছে। রেডি করে বিয়ের দিনে ট্রাকে করে দিয়ে দিয়েছেন। আর এই মেয়ে যাওয়ার পরে চিন্তা করে আমার তো নতুন কিছু কেনার দরকার নাই, এটা দিয়ে আগামীকাল থেকে বেগল খাওয়া আলাদা। এদিকে কি করবে? জুদা খাওয়া। ওই বাসর রাতে সিদ্ধান্ত হয়ে গেছে যে মুই কাল থেকে জুদা খাও, কথা কয় না, কথা কয় না। ছেলের বুদ্ধি আর খাটে না, আর জুদা হয়ে গেল। এর একটা প্রবণতা হলো এই মেয়ের মা ওই আগ থেকে 6 বছর আগ থেকে এই চিন্তা ভাবনা করিয়া সব রেডি করে দিছে। এখন ওই মেয়ের খাইতে তোর কোনো অসুবিধা নাই। এখন জুদা খাওয়ার কাজটা কে করে দিল? এই মেয়ে করছে না মেয়ের মা করছে? জি।
মেয়ের দোষ না মায়ের দোষ? আরো জোরে, মেয়ের দোষ না মায়ের দোষ? জি। এইরকম মা যদি থাকে তাইলে ওই মায়ের বেটিক বিয়ে করে নিয়ে গেলে তোর কপালও জীবনে সুখ হবে না। আর একটা বদ অভ্যাস হয়, এই মেয়েটা তখন কথায় কথায় বাপের বাড়ির তুলনা দেয়। কি দেয়? আরো জোরে বলেন। বাপের বাড়ির তুলনা, কথায় কথায় তর্ক করে, আর কোনো কিছু হলেই অভিশাপ দেয়, কোনো কিছু হলেই বাপের বাড়িতে গিয়ে অভিযোগ দেয়। যেই বাপ যেই মা মেয়ের অভিযোগ শুনে জামাইকে থ্রেট করে, ওই মা ওই বাবা হলো সবচাইতে বড় বদমাইশ। ঠিক কিনা? এদের কারণে সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। এ যুবকেরা শোনো, যেই মেয়েটা কথায় কথায় তুলনা দেয়, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় শুধু অভিযোগ দেয়, এই 4টা বৈশিষ্ট্য যেই মহিলার ভিতরে থাকবে, খোঁজ নিয়ে দেখবেন ভালো করে, ওই মহিলার পেটের সন্তানকে যদি বিয়ে করো যুবক, কপালে সুখ তোমার কোনোদিন জুটবে না। আমার কাছ থেকে এটা লেখিনি। বিয়ের আগে ভালো করে খোঁজ খবর নেবেন, আর নিজেকে সৎ রাখতে হবে। নিজে সৎ থাকতে পারলেই আর একটা সৎ মেয়ে পাওয়া যায়। নিজে অসৎ হয়ে গেলেই আর একটা অসৎ মেয়ে আল্লাহ ওখানে সেট করে দিয়ে দেবেন। খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তুমি যেমন সেও তেমন, তুমি যেমন সেও তেমন। কথা বলে না? আমার ভাইয়েরা, আমরা আসি কোরআনুল কারিমের দিকে। কোরআনুল কারিম এসেছেন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। এই কোরআনে যা আছে তা কি ভুল আছে না ঠিক আছে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি ওই কিতাব, যেই কিতাব লাউহে মাহফুজের মধ্যে ছিল, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ পর্যন্ত সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই, নির্ভেজাল একটি কিতাব তাকওয়াবানদের জন্য দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, তাকওয়াবান হলো তারা যারা অন্তরের ভিতরে অসাধু কোনো জিনিস চিন্তা ভাবনা করে না, দুনিয়ার কোনো হারাম খাদ্য খায় না, মানুষের হক নষ্ট করে না, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি জীবনের প্রতিটি অঙ্গনে অঙ্গনে পালন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী নিজের জীবনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ যারা সেট করে নিয়েছে, তারা ব্যক্তি জীবনে ঈমানদার, ব্যক্তি জীবনে মুমিন। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারিবারিক জীবনে গঠন করেছেন, গোটা পরিবারের মা বাবা ছেলে মেয়ে নাতি পুতি সংসারে যারা আছে তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির তরিকা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ পরিবারে সেট করেছেন। ওই পরিবারটা পারিবারিকভাবে ঈমানদার, পারিবারিকভাবে মুসলিম, পারিবারিকভাবে মুমিন, পারিবারিকভাবে হলো তাকওয়াবান। আর যেই লোকটা এই কোরআনুল কারীমকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমাজের ভিতরে কায়েম করেছে, ওই লোকটা সামাজিক ঈমানদার। যেই লোকটা রাষ্ট্রের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কায়েম করেছে, ওই লোকটা রাষ্ট্রীয়ভাবে ঈমানদার। যেই লোকটা সামাজিকভাবে হলো, রাষ্ট্রীয়ভাবে হলো, আন্তর্জাতিকভাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করবে, তারা আন্তর্জাতিক ঈমানদার হবে। তারা আন্তর্জাতিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে বাধা দেবে, তারা আন্তর্জাতিক বেঈমান। রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে বাধা দেয়, তারা রাষ্ট্রীয় বেঈমান। যারা সামাজিকভাবে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে বাধা দেয়, তারা সামাজিক বেঈমান। পারিবারিকভাবে যারা আল্লাহর আইনকে মানে না, তারা পারিবারিক বেঈমান। যারা ব্যক্তি জীবনে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মানে না, তারা ব্যক্তি জীবনেই আল্লাহর আইনের বিরোধী, তারা মুমিন হতে পারে না। ঠিক বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার রাসূলুল্লাহর আদর্শটা দেখেন, আজকে এখানে দুইটা ভাগ।
এক ভাগ মুসলমান হলাম, আমরা মসজিদ মুখী আল্লাহর ঘরকে ভালোবাসি, আল্লাহর ঘরকে মোহাব্বত করি, আল্লাহর ঘরের জন্য আমাদের জানমালকে ব্যয় করি। আর একটা ভাগ আছে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে চাই। এই যে কিছুক্ষণ আগে সন্ধ্যার পর থেকে নিয়ে মক্তবের বাচ্চাগুলোকে পুরস্কৃত করা হয়েছে, আমার দেশের প্রতিটি মুসলমানের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান থাকবে, শিক্ষা থাকবে। তবেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর কোরআন যদি না পড়েন তাহলে এই শিক্ষা ভিতরে প্রবেশ করবে না। যারা আছেন বলেন তো, আমাদের প্রতিটি সন্তান ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা?